এই চিংড়ি মাছ আর অল্প একটু লঙ্কা জিরে আদা বাটা দিয়ে এটাকে কষে নিলাম। এর মধ্যে আবার নারকেল দিয়ে দিলাম, এটা ভেবো না যে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের, না, এটা গোটা পটল দিয়ে এটা হবে। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাবে। আর তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছা করো চলে এসো আমার বাড়িতে খেতে। দেখো বন্ধুরা, আজকের একটা নতুন আয়োজন হচ্ছে যে পটলের তরকারি সবাই খায়, কিন্তু আবার এটাও আবার কিছু মানুষ খায়, কিন্তু আজকে নতুন জিনিস দেখাচ্ছি তোমাদের। যে গোটা গোটা পটল নারকেল চিংড়ি মাছ এর আগে ভেজেছি, তোমরা দেখেছো, নারকেল চিংড়ি মাছ মশলা দিয়ে কষে নিয়েছি, তো এর মধ্যে সব ভরে দিয়েছি, ভর্তি করে দিয়েছি। এবার দেখো মশলাটা কিভাবে কাইটা বানাচ্ছি কিভাবে সেটা দেখো। অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম, তার মধ্যে এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো পেঁয়াজ বাটা দুরকম করে একটু দিলাম। এই পেঁয়াজটা এই যে একটু মানে ভেজে নিচ্ছি তেলের মধ্যে কাই করে। তারপরে দেবো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আছে পোস্ত বাটা, সঙ্গে দেবো পোস্ত বাটা। পেঁয়াজটা একটু কষে নিলাম, পেঁয়াজ কষে নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর সব রকম মশলা সব দিয়ে দিলাম, জিরে আদা লঙ্কা সব দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এটা কষে নেবো। তারপরে লাস্টে পোস্ত বাটা দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলার মধ্যে জল দিয়ে দিলাম, এবার ফুটবে। তারপরে পোস্ত দিয়ে পটলগুলো গোটা গোটা পটলগুলো দিয়ে দেবো। এবার মশলা কষে জল দিয়ে ফুটছে, এবার সব একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। এই দেওয়া হয়ে গেল, এবার এগুলো ভালো করে ফুটবে একটু, তারপরে এগুলো নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দিই। হয়ে গেছে, এবার পোস্তটা দেবো। হয়ে যাচ্ছে তরকারি, এবার পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া দেবো, ভালো করে সবটার মধ্যে মিশিয়ে দেবো পোস্তগুলো। পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে, আর ভালো করে খুন্তি দিয়ে এটাকে ঝোলের মধ্যে এটা সব মিশে যাবে পোস্ত বাটা। দেখো বন্ধুরা, তোমরা কে কে খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়িতে। গোটা পোস্ত ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, এটা রান্নার টেস্টটাই একটা আলাদা, তবে ঝোলটা একটু বেশি রয়ে গেছে। এটা মাখা মাখা হয়, ঝোলটা একটু বেশি রয়ে গেছে, এটা আর একটু ঝোল কমুক। একটু তুলে নিলাম হাতা দিয়ে, যাতে ঢালতে গেলে গায়ে যাতে না পড়ে, সেই জন্য এইভাবে করে তুলে নিলাম একটু। হয়ে গেছে তরকারি আমার। চলে এসো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, তোমরা